আচ্ছা, আমার মনে হয় যে কেউ যদি একটা নিজেদের প্রতিষ্ঠা দিবসে কেউ যদি আনন্দ করে, কেউ যদি গান শোনে, কেউ যদি নাচে, সেই জিনিসটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার থেকে এটা নিয়ে কারা ট্রোল করছে? ট্রোল করছে বিজেপি, যাদের মানে পশ্চিমবঙ্গে কোনো ছাত্র সংগঠনই নেই। তারা এবিভিপি হচ্ছে আরএসএস এর সংগঠন, এবং বিজেপির সাথে তো এই সমস্ত পড়াশোনা বা ছাত্র জীবন এগুলোর খুব একটা কোনো সম্পর্ক নেই। আর মানে আর কে করতে পারে? সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই, আমরা দেখছি রোজ তাদের নামে বলছে যে এ ফ্ল্যাট বিপ্লব করেছে, এই করেছে, সেই করেছে। আজকেও একটা এরকম একটা একজন কমপ্লেন করেছে, একজন এসএফআই এর ছাত্রী, সে বলেছে সে তার মানে একজন কো ওয়ার্কার এসএফআই এর, তার এগেনস্টে কমপ্লেন করেছে। তো এই ধরনের অসভ্যতামি তো তৃণমূলে হচ্ছে না। কেউ যদি নিজেদের ফাউন্ডেশন ডেতে কোনো রকম ভাবে আনন্দ করে, সেটার মধ্যে এত মানে এত বেশি বিরোধীদের কি বলছে সেটা আমাদের এত ভাবলে চলবে না। অনেকে এটাও বলছে যে তৃণমূলকে ভোট দেবে না নতুন প্রজন্ম, যারা বুঝবে যে আসলে দুর্নীতিটা এই দলের মধ্যে রয়েছে, তারা নাকি নতুন প্রজন্ম নাকি তৃণমূলকে আর ভোট দেবে না। দেখুন, নতুন প্রজন্ম তৃণমূলকে ভোট দেবে কি না দেবে তার আগে তো জানতে হবে মানুষের ভোটাধিকার সুরক্ষিত হচ্ছে কিনা। আজকে বিজেপি ইলেকশন কমিশনকে নিয়ে যা কাণ্ড করছে, সে যারা এতদিন ধরে ভোট দিয়ে এসছে তাদের ভোটাধিকারই কেড়ে নিচ্ছে। তো নতুনদের ভোটাধিকার আগে তারা পাবে কিনা সেটাকে সুনিশ্চিত করার জন্য আগে তৃণমূলকে লড়তে হচ্ছে। দেখুন, নবপ্রজন্ম যারা আছে তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে। সেটা আপনারা 2026-এর নির্বাচন যখন আসবেন তখন সেটা আপনারা বুঝতে পারবেন। বিজেপি অনেক রকম ভাবে চেষ্টা করবে যাতে মানুষের মানে তাকে ইনভ্যালিড করে দেওয়া যায়, তার ভোটার অধিকারটাকে ইনভ্যালিড করে দেওয়া যায়, কিন্তু তার বিরুদ্ধে আমাদের লড়াই। ওই জন্য এখানে নতুন প্রজন্ম কি দেখে বিজেপিকে ভোট দেবে, কি দেখে, বা সিপিএম কে কি দেখে ভোট দেবে? সিপিএম তো শূন্য, আর বিজেপিকে মানুষে কেন ভোট দেবে? যারা যেরকম ভাবে তারা বাঙালিদেরকে অসম্মান করছে, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজনকে মানে ইল্লিগালি ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করেছে, যিনি তাদের মানে এটা একটা ফাউন্ডেশন ডে, এটা তাদের একটা গুরুত্বপূর্ণ দিন। সেই দিনে যদি উপাচার্যের নির্দেশে তিনি যদি পরীক্ষা ফেলতে পারেন, সেটা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েও তারা ছাত্র সমাবেশে তারা উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ নিতে। এটা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ছাত্র সমাজ, যুব সমাজ তৃণমূল কংগ্রেসের সাথে আছে।